আজকে আরো 2-4টা মামলা হবে। আজকে আরো কিছু লোক আমাদের চলে যাবে ওদের হাতে এবং তাদের উপর বর্বর আক্রমণ চালানো হবে। সেই সময় বিরোধী দলে যারাই ছিলেন, যতগুলা দল ছিল, সবাই কিন্তু নির্যাতিত হয়েছে এবং আমাদের বিরুদ্ধেও হাওয়াই মামলা কম দেওয়া হয় নাই। নেত্রকোনায় একটা বাড়িতে বাপ বেটা বসে ভাত খাচ্ছিল, তাদেরকে ধরে এনে বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেডেশন মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে। এটা শুধু আমাদের বিরুদ্ধে না, এটা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও দেওয়া হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে আপনারা মাঝে মাঝে সরকারের হয়তো বা কিছু পারমিশন পেয়েছেন, সরকারি দল এখন যারা আছেন, আমাদেরকে তো কোনো পারমিশনই দিত না। জীবনের ঝুঁকি নিয়ে যা নিয়ে পেরেছি আমরা রাস্তায় নেমেছি, অন্যায়ের অপকর্মের আমরা প্রতিবাদ করেছি, জুলুমের প্রতিবাদ করেছি। আমরা যখন এই ধরনের কোনো কর্মসূচিতে নামতাম, আমরা ধরে নিতাম যে আজকে আরো 2-4টা মামলা হবে, আজকে আরো কিছু লোক আমাদের চলে যাবে ওদের হাতে এবং তাদের উপর বর্বর আক্রমণ চালানো হবে। সেটা হয়েছে। আমি এই জন্য শুধু রাজনৈতিক দল না, আলেম ওলামা থেকে শুরু করে দেশের সিভিল সোসাইটি, সাংবাদিক, দেশি বিদেশি, প্রবাসী, যারাই আন্দোলনে অবদান রেখেছে, আমি মনে করি কোনো না কোনো ক্ষেত্রে তারাও নির্যাতিত হয়েছে।